বন্ধুরা, আজ 28শে মে 2024 এবং আজ হচ্ছে মঙ্গলবার। চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। ঘূর্ণিঝড় রেমাল কিন্তু তার দেহ রেখেছে। এই মুহূর্তেও খানিকটা বৃষ্টি বাংলাদেশের দিকে এবং আসামের দিকে থাকলেও আমাদের পশ্চিমবঙ্গ মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। অনেকে বলছেন এই যে রেমাল, সেই রেমাল কিন্তু সেইভাবে দাপট দেখাতে পারেনি। ভালো তো তারা কি ভেবেছিলেন আরও প্রচুর মানুষ মারা যাক, প্রচুর মানুষের ক্ষতি হোক? আমরা তো সেরকম চাইনি। তবুও আমাদের পশ্চিমবঙ্গে 4 জন এবং বাংলাদেশে 6 জন মারা গেছেন। এটা কি খুব কম? 52খানা গাছ ভেঙে পড়েছে। হ্যাঁ, অনেক নেতা মন্ত্রীদের অবশ্য একটু কষ্টে থাকারই কথা। তারা সাধারণ মানুষের জন্য ত্রিপল বা দান সামগ্রী পৌঁছে দিতে পারেননি। এটা সত্যি কষ্টের ব্যাপার। এই মুহূর্তে এই যে ঘূর্ণিঝড় রেমাল, সেটি তো গতকালকে দুপুরের পরেই ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশের ময়মনসিংহের দিকে চলে গেছিল। আমরা যদি লক্ষ্য করি এই মুহূর্তে এই রেমালের জেরে যে বৃষ্টি সেটা বলবো না, তবে বেশ খানিকটা মেঘ বাকি মানে যা ছিল বাকি আর কি বঙ্গোপসাগরে, সেটুকুও প্রবেশ করে গিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে বৃষ্টি কিন্তু এখনও চলছে। ত্রিপুরায় বেশ গরম পড়েছিল, এখন ঠিকঠাক আছে। জোলাইবাড়ি, সাবরুম, বেলোনিয়া থেকে শুরু করে নূতন বাজার, মগিয়াবাড়ি, অমরপুর, শিলচরি বাজার, এই সমস্ত জায়গাগুলোতে, উদয়পুর, এই জায়গাগুলোতে এখনও খানিকটা বৃষ্টি দেখা যাচ্ছে। শিলচরে বৃষ্টি হয়েছে, এখন পরিষ্কার। এছাড়া বিশ্বম্বরপুর, সিলেট, মদন, মৌলভীবাজার এই অঞ্চলে বৃষ্টি। আসামে কিন্তু গুয়াহাটি, তারপরে নওগাঁও, তেজপুর, হোজাই এই সমস্ত দিকে বৃষ্টি হয়েছে, এখন সামান্য বৃষ্টি চলছে। এই হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি। বড় কিছু এই মুহূর্তে আর কোনো কিছু ঘটবে না, সব যেটুকু যা হওয়ার হয়ে গেছে। দেখুন, এই যে ঘূর্ণাবর্ত সেটি কিন্তু এখনও যে মিলিয়ে গেছে পুরোপুরি তা নয়। বিশ্বম্বরপুরের কাছে এখনও পর্যন্ত রয়েছে সে, মানে বাংলাদেশের মধ্যে। এটি একটি নিম্নচাপ, এরপর সেটি আসামের দিকে প্রবেশ করবে। এর জেরে ঝড় যেটুকু হচ্ছে ওই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে মৌলভীবাজার, সিলেটের দিকে একটু ঝোড়ো হাওয়া বইছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে তার কোনো এফেক্ট সেভাবে নেই। এর জেরে আর কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আপনাদের দেখিয়ে দিই। চলে আসবো প্রিসিপিটেশন মুডে এবং আপনাদের দেখাই যে আমাদের উত্তর থেকে দক্ষিণ পরিষ্কার থাকছে। বৃষ্টি যেটুকু আছে ত্রিপুরা, এদিকে সিলেট, শিলচরে, এর পরবর্তী না মানে পরে মেঘালয়ের দিকে বৃষ্টি, বা মেঘালয় এই মুহূর্তে বৃষ্টিও খানিকটা দেখাই যাচ্ছে। গুয়াহাটি, গোয়ালপাড়া, তেজপুর, হোজাই, ডিমাপুর এইখানে কিন্তু এসে শেষ হয়ে যাবে। এই হয়ে গেল মোটামুটি ঘূর্ণিঝড় রেমালের একেবারে শেষ লগ্ন। নতুন করে এই বিষয় নিয়ে আর আপডেট দেওয়ার কিছু নেই। এবার আমরা চলে আসি। আচ্ছা, একটা জিনিস দেখলাম এবিপি আনন্দ চ্যানেলে, ঘূর্ণিঝড় যখন থেকে এগোচ্ছিল সেই সময় একটা কাউন্টডাউন ক্লক চালু করেছিল তারা। 3 ঘন্টা 29 মিনিট 30 সেকেন্ড, 28, 27, 26। এটা ঘূর্ণিঝড় না রকেট লঞ্চ? ওইভাবে কাউন্টডাউন দিয়ে ওড়ে, 00 হয় তখন ওড়ে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। তারপরে রকেটের আগুন লাগে, তারপর ওড়ে। এ কি মানে ইয়ার্কির বিষয় হয়ে গেছে নাকি? একটা ঘূর্ণিঝড় আসে, মানুষকে সাবধানতার জন্য আপডেট দেওয়া হয়, সেই আপডেট নিয়ে এত ছেলে খেলা আর এত উত্তেজনা কিসের? নিউজ রুমে বসে একটু কি গুছিয়ে ঠিকঠাকভাবে শান্তভাবে খবর পরিবেশন করা যায় না? তার পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনলে মনে হয় যেন একেবারে পরমাণু বোমা আছড়ে পড়তে চলেছে, কোটি কোটি মানুষের মৃত্যু আসতে চলেছে। মানে আমি জানি না, এটা আপনারা ভালো বুঝবেন। তো এই হচ্ছে গিয়ে ঘূর্ণিঝড় রিমাল সম্পূর্ণই কমপ্লিট হয়ে গেছিলো কালকেই। আজকে তার একেবারে লেসটুকু বেরোচ্ছে, তার জেরে বৃষ্টি এখনও বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামের দিকে রয়েছে। আজকে সন্ধ্যের দিকে যদি আমরা যাই তাহলে দেখতে পারবেন যে এর পুরোপুরিভাবে সেটি বিলীন হয়ে যাচ্ছে যে রাতের মধ্যে। তবে রাতের দিকে আমাদের উত্তরবঙ্গে খানিকটা বৃষ্টি থাকবে। এই যে উত্তরবঙ্গে খানিকটা আজকে রাতের দিকে বৃষ্টি আছে, তবে আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার, বাকি সময় বাংলাদেশ পরিষ্কার হয়ে যাবে, ত্রিপুরা পরিষ্কার হয়ে যাবে।
আগামী দিনে কি বৃষ্টি আছে? আগামীকাল বুধবার উত্তরবঙ্গে সামান্য বৃষ্টি ছাড়া বৃহস্পতিবারও কিছুটা বৃষ্টি উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি। শীতলকুচি, দিনহাটা, তারপরে কোচবিহার, আলিপুরদুয়ার। তবে এখন আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে, অনেকে সেটাই চাইছে। এই দুদিন ধরে যা গেল তাতে একটু পরিষ্কার সবাই থাকলেই ভালো, এবং লোককেও তো কাজে কর্মে যেতে হবে ঠিকঠাকভাবে। গতকাল অনেকেই তো কাজে যেতে পারেননি। শুক্রবার দিনকে সামান্য একটু বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে হতে পারে, দুর্গাপুর, বাঁকুড়ার দিকে। এছাড়া যা আপডেট আছে দেখতে পাচ্ছি আপাতত। আর উত্তরবঙ্গে মাঝে মাঝেই বা রেগুলারই অল্প বিস্তর বৃষ্টি থাকলে উত্তর বাংলাদেশে থাকলেও দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরা এবার আজকের বৃষ্টির পর আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। উত্তরের দিকে মোটামুটি মাঝে মাঝে একটু একটু বৃষ্টি কিন্তু আমরা রেগুলারই দেখলাম। এই হচ্ছে পরিস্থিতি। তো বৃষ্টি এখনও 12 ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণে কিছু নেই, উত্তরে একটু আছে। 24 ঘন্টার মধ্যে উত্তরের বৃষ্টি, দক্ষিণে কিছু নেই, বাংলাদেশে থাকছে, পূর্বের দিকে বেশি, সিলেটের দিকে। পরের 3 দিনে উত্তরবঙ্গের বৃষ্টি ছাড়া আর বাকি কোথাও সেরকম নেই। পরের 5 দিনে ওই যে বললাম শুক্রবারের দুর্গাপুরের দিকের বৃষ্টিটা, দুর্গাপুর শুধু না, এদিকে থাকবে গোয়ালতো, চন্দ্রকোনা, ব্যাস এই হচ্ছে পরিস্থিতি। আর পরের 10 দিনের মধ্যে বৃষ্টি পুরুলিয়ার দিক ছাড়া বাঁকুড়া, এই ব্যাস মোটামুটি এখন পরিষ্কার। এই হচ্ছে গিয়ে ব্যাপার। আজকে তাপমাত্রাটা দেখে নেব। তাপমাত্রা আজকেও একটু কন্ট্রোলে থাকবে, কাল থেকে হয়তো অল্প অল্প করে বাড়বে, তবে কালকের থেকে আজকে অনেকটাই বেড়ে যাবে। আজকে দুপুর 2টোতে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা সহ এদিকে চন্দননগর, হাবড়া 34-35, কলকাতাও 35, উলুবেড়িয়া, জয়নগর, মাজিলপুর 34, হলদিবাড়ি 32-33, কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া সবই 35, কোলাঘাটের দিকটা 36, খড়গপুরের দিকটা 37, ঝাড়গ্রাম 38, বাঁকুড়া 37, পুরুলিয়া 39, দুর্গাপুর 37, বীরভূম 36। তাও আজকে অনেকটা ঠিকই আছে, কালকের থেকে বেশি কিন্তু মোটামুটি ঠিক আছে। 35 হচ্ছে মুর্শিদাবাদ, মালদাও 35, তারপরে দেখতে পাচ্ছি যে বালুরঘাট, গঙ্গারামপুর 34-35, রায়গঞ্জ 36, ইসলামপুর 35, উত্তর দিনাজপুরে, শিলিগুড়ি 34, দার্জিলিং 23, জলপাইগুড়ি 35, ধূপগুড়ি 33, পুরুলিয়ায় 38 এবং বাঁকুড়া 37, এটা বাদ দিলে বাকি 34-35-এর মধ্যে পুরো ওয়েস্ট বেঙ্গল, দার্জিলিংয়ের 26টা বাদ দিলে। আর বাংলাদেশেও 34-এর মতোই থাকছে, পশ্চিমে, মধ্য বাংলাদেশে 32, দক্ষিণে 33, কুমিল্লা 32, চিটাগাং মহেশখালীর দিকটায় 28-29-এর মতো, সিলেটে 26, ত্রিপুরা 27-29-এর মধ্যে, শিলচর 26, গুয়াহাটি, গোয়ালপাড়া 25-26, তেজপুর 26। যেহেতু বৃষ্টি আছে, কালকে যে তাপমাত্রাটা আমাদের দক্ষিণে ছিল আজকে সেটা আসামের দিকে এবং পূর্ব বাংলাদেশের দিকে। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আর বড় করছি না, ছোট্টর উপরে আপনাদের জানিয়ে দিলাম আজকের আবহাওয়া কীরকম থাকবে সমস্ত বিষয়টা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।